হাতিয়ার মানুষ যদি এই রত্ন হারিয়ে ফেলে অনেক ভোগান্তিতে পড়তে হবে। হাতিয়ার মানুষ এই রত্ন হারায়েন না। আপনাদের জন্য যে কাজ করতেছে, ক্ষমতা না থাকা অবস্থায় যে পরিমাণ কাজ করতেছে, আপনারা কৃতজ্ঞতা আদায় করে পারবেন না। তাই বলতেছি এই রত্ন হারাবেন না। একটা বার হলো তাকে সুযোগ দিন। যেই লোকে ক্ষমতা ছাড়া কাজ করতে পারে সেই লোকে ক্ষমতা দিয়ে কি পরিমাণ কাজ করতে পারবে সেটা আপনারা নিশ্চয় বুঝতে পারতেছেন। যদি এই রত্ন হারান তো আপনারা অনেক ভোগান্তিতে পড়বেন, যেটা কল্পনাও করতে পারবেন না। আপনাদেরকে শুষে খেয়ে তারপর চলে যাবে যদি এই রত্ন হারান। ধন্যবাদ। পারবো। হাতিয়াতে প্রায় ৭.৫ লক্ষ মানুষের বসবাস। এখানে আমি বিশেষ করে ৩০ বছর ৩৫ বছর আমার জন্মলগ্ন থেকে দেখতেছি হাতিয়াতে কোনো ফেরি নেই। হাতিয়াতে ফেরি হচ্ছে, অলরেডি ফেরির কাজ চলমান, যাহা দেখে আমাদের হাতিয়ার মানুষ অনেক মুগ্ধ। এই ফেরিঘাট বাস্তবায়ন পরিবহন তারা সঠিক সময় পাবে। আগে মাল আনতে অনেক অ্যাক্সিডেন্ট হইতো, সুবিধা আমাদের সব প্রকারের আপনার আমাদের সুবিধা হয়ে যাবে, আমাদের উপকার হবে, বিশেষ উপকার হবে। আমরা ঢাকাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছি সমৃদ্ধ সামাজিক সংগঠন থেকে। অবশেষে এই সরকারের আমলে আমরা ফেরি দেখতেছি। ঠিকাদারের লোক, এটা ল্যান্ডিংয়ের কাজ হাতিয়া চেয়ারম্যান ঘাট ও প্লাস নলছিরা ঘাট, এই ঘাটের কাজ অবশ্যই আমরা অতি দূরত্বভাবে শেষ করে দেব। ফেরি শুধু বাস্তবায়ন করলে হবে না, সুতরাং ফেরির সাথে আমাদের স্থায়ীভাবে বলকবাদ করতে হবে। বলকবাদ করতে হলে অন্ততপক্ষে বাংলা বাজার ঘাট থেকে তমরুদ্দি ঘাট পর্যন্ত আপনার স্থায়ীভাবে এটা বলকবাদ করতে